আমার আব্বা কইতো সরল ভাবে আছে যেই জনা। আমার আব্বার প্রত্যেকটা গজল আহ ওরে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। ওরে সাক্ষী আছে দুধের বান্ডরে, ওরে উপরে তার মাখন গো ছানা। ওরে সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। বাজানো সরল মানে সোজা পথ। কি পথ? যেই পথে সুদ, জোরে কর, ঘুষ, মিথ্যা, রাহাজানি, মারামারি, হিংসা, লোভ, অহংকার, ঘৃণা। কি পথ এটা? সোজা পথ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। পাঁচবার আমরা নামাজে কামসামি ধরে কই ওই পথটাই দেন। কথা কয় না? ওরে যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে মারামারি নাই, যেই পথে লোভ নাই। এবারে মসজিদের প্রথম কাতারে 50 জন, এই 50 জনের সুদখোর। কি নামাজি? আমার কথা কয় না? তাহলে এই নামাজ রাসূল প্রতিষ্ঠা করে নাই। নামাজ পয়রা বেহেশত পাইবা কোরআনে একটা দলিলও নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা কোরআন শরীফে 3টা দলিল দেখাইয়া দিব। একদম দেখাবো। ওরে ভালভারার সুন্নি মুসলমান, নামাজ পড়া বেহেশত পাইবা কোরআনের এক জায়গায়ও নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা আল্লাহর কোরআনে 3 জায়গায় আছে। কি নামাজ পড়ো? দুজকে লাগলিয়ে দিছ। কি কথা কন দেখি না? আমরা ওই নামাজ চাই না যেই নামাজে টাইনা টাইনা দুজকে দিবে। ইন্নিওয়াত জাতুর মানে পড়ি না কিসের দোয়াটা পড়ি? মুসলাদ দোয়া। ইন্নিওয়াত জাতু পড়ি না আমরা? ইন্নিওয়াত জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। ইমাদুদ্দিন খারাপ লাগতেছে? নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাঁশ। এখানে বাঁশ দিয়ে তো খুঁটি করছে, কারেন্টের ফিলার, খাম্বা। তাহলে নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাঁশ, ধর্মের ফিলার, ধর্মের খাম্বা। জোরে কন। এটা তো সরাসরি হাদিস। আমার কথা কন। এটা নামাজের হাদিস তো, এটা জাল নয়, এটা দুর্বল নয়, এটা হাসান নয়, এটা সহিহ। আমার কথা কয় না কা? কিন্তু নবীজির ব্যাপারে হাদিস আইলে এটা জাল হয়ে যায়। কথা বলেন না কেন? আসসালাতু ইমাদুদ্দিন, এটা কি আমার বানানো হাদিস? তাহলে নামাজ হলো ধর্মের খাম্বা, ধর্মের। আমার সাথে বলেন, এই যে বাঁশ, এই যে খাম্বা, ইয়া জেনারেটর আসেনি? জেনারেটর আসেনি? ও দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা। নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, দয়াল নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে।
আল্লাহ 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 পাইলে নীরা লায় গো নবীজি পাইলে নীরা হালাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নীরা লায় গো নবীজি পাইলে নীরা হালাওয়ায় আল্লাহ নূর কদমে চুমু খাইতাম নূর কদমে চুমু খাইতাম দুলাবালি মাগতাম গায় পাইলে নিরালায় গো নবীজি পাইলে নিরালায় মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমস্কার, আরো জোরে কোন নমস্কার। আল্লাহ কা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি বান্দা বানাইলাম জিন বানাইলাম ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? আরো জোরে কোন। আরে সুদ না খাওয়ার নাম ইবাদত, ঘুষ না খাওয়ার নাম ইবাদত, মিথ্যা কথা না বলার নাম ইবাদত, সুবহানাল্লাহ বলেন না। সর্বক্ষণ ওযু রাখার নাম ইবাদত। আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিছা কইলেন, সব করলেন, আবার মসজিদে সেজদা দিলেন, এটা সিটিং বাজি না? মজরে কর না। হায় হায় হায়। এই জন্য মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, আমার নবী বলে উম্মত রে এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসিনিও জোরে কোন আসেনি মসজিদ? ওরে ঘরে ঘরে মসজিদ হবে কিয়ামতের নিশানা। আম তো বাড়ি বাড়ি মসজিদ, আমার কথা বলেন না কেন? তাহলে নবীজি জানেনি? জোরে কন। আমার নবী 1450 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। তাহলে আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? উম্মত রে লক্ষ লক্ষ মসজিদ হলে লক্ষ লক্ষ ইমাম। আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ। কত লক্ষ? এমন ধর্ম আছে মানুষও নাই 40 লাখ। কথা কয় না। পৃথিবীতে এমন ধর্ম আছে 40 লাখ মানুষও নাই, আমরা মসজিদ আছে। মারহাবা কর। 40 লক্ষ মসজিদে ইমাম কয়জন? 40 লাখ। মুয়াজ্জিন কয়জন? 2 জন। পাইছি মানে 2 জন করি 40 লাখ, তাহলে 80 লাখ। এরা কি মুসল্লি না? মুসলমান না? একারে 5 জন করি ইমাম মুসল্লি ধরেন কয়জন? 5 জন করে ধরলে 5 40 200 2 কোটি, প্রায় 3 কোটি মুসল্লি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, মুসল্লি হবে, একজনও ইমানদার না, একজনও না। তো নবী কি মিছা কথা কইছে? জোরে কর। হ্যাঁ না না, এটা মানে এটা সহিহ হাদিস। এবার দেখেন নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা কয় না। আমার নবী কয় দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা কয় না। এটা কি আমার কথা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো তার চাইতে আর খারাপ জায়গা আছে নি? নবীজি কয় আছে। নবীজি ব্যবসা পড়াতে কইতে কইতো কয় না। নবী কয় তার চাইতে খারাপ জায়গা বাজারের ভিতরে চায়ের দোকান। তাহলে উত্তম জায়গা হলো, আপনারা কি বুঝ, আমার বুঝে ধরে না। কেমনে উত্তম জায়গা হলো? হাদিস কিন্তু সহিহ। এমন একটা মসজিদ নাই যে মসজিদে সুদের টিয়া লাগে না। কথা কয় না না না, মিছা কথা কইছে। হাই হাই,
আয় হায়, উপায় কি জানতেন? উপায় কি? আরে মসজিদ কারবার জুড়ে জুড়ে বানাইছে কে? আল্লাহ নিমিত্তে। আরে কাবাও তো আল্লাহ বানালো। মা কি কথা কয় না? মসজিদ আল্লাহর ঘর বানাইছে মানুষে রাজমিস্ত্রি না, মিছা কথা কইছে। সিগারেট টাইলতে টাইলতে বানাইছে। ও হিন্দু আছে রাজমিস্ত্রি। আচ্ছা যা, তারপরে ঘর কার? আল্লাহ। যদি আল্লাহ কবুল করে, এখানে কবুলিয়তের একটা ব্যাপার আছে। আপনি মসজিদ বানাইয়া নাম দিছেন আল্লাহর ঘর, যদি আল্লাহ কবুল করে আল্লাহর ঘর। এখন কবুল করব কেমনে রে? পুরা ডাগর সুদের টাকায়, ঘুষের টাকা। সুরা বেটা কি বেটা চুরি করে লেছে সাকসেস। ধরেন না 10,000 টাকা পকেট মারি পুরা সাকসেস ধরলে করি না। এবারে সাকসেস 20,000 টাকা চুরি করিয়া সাকসেস হইয়া এখন রাস্তা দিয়া যাইতেছে, মসজিদে টিয়া উড়ায়। আমার কথা কলা উড়াই তো তে মনে মনে কর আল্লাহ তুমি তো বাঁচাই দিছ, তো তোমার ঘরে 100টা টিয়া দেই। দেয়নি না, দেয় না। আহের কি টিয়া? চুরির টিয়া। চুরির টিয়া, সুদের টিয়া, ঘুষের টিয়া দিয়ে মসজিদ বানাইছ, নাম দিছ আল্লাহর ঘর। ভিতরে আজান হইব না কেন? ওমা কথা কয় না। আমি মসজিদ বিরোধী নয়, তো ওই মসজিদ বিরোধী যেই মসজিদে সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, 2 নম্বরের টাকা আছে না নাই? নামাজের ভিতরে বাহিরে কত ফরজ জানেন না? কত কত জোরে কর না। একটা হইল জাগা ফাঁক। কথা কি ফাঁক? মুক্তব পড়ছেন তো কি ফাঁক? কি ফাঁক? তো সুদের টিয়াদি বানাইছেন ফাঁক কেন? এ কথা কইলে জালালির ওয়াজ নাই, মাইর খাওন লাগবে। কি নামাজির ঘরের নামাজি রে। আমি কিন্তু নামাজ বিরোধী নয়, কিন্তু বলতে চাই সুদ না খাওয়া নামাজ, ঘুষ না খাওয়া নামাজ, চুরি না করা নামাজ, ডাকাতি না করা নামাজ, পরে হক নষ্ট না করা নামাজ, সবকিছু করলেন, মসজিদে সেজদা দিলেন। 2 নম্বর বাটপারি। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল, এমনে কয় না কথা। কি মুসল্লি কি হিন্দু? জোরে জোরে। মুসল্লি কি খ্রিস্টান? কেডা? মুসলমান। ও দরদি, দরদি আমার, আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। নামাজ পড়া যদি দুজকে যায়, এই নামাজের কি দরকার? এমন নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ দেখা যায়। যেই নামাজে আল্লাহ দেখা যায় এই নামাজ মসজিদে গেলে শিখতে পারবা না, মাদ্রাসায় গেলে শিখতে পারবা না, ভার্সিটিতে গেলে শিখতে পারবা না। যেই নামাজে আল্লাহ দেখা যায় রে, এই নামাজ শিখতে হইলে আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে। খুদবে বাসুদ মাওলানা রুমি, কামেল নাসুদ তা গোলামে শামসুদ তিবরিজ নাসুদ। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয় নবীর উম্মত রে, আমি ততক্ষণ পর্যন্ত জালালউদ্দিন রুমি হইতে পারি নাই যতক্ষণ না ভাগলা বেড়া ওই শামসুদ তিবরিজ আমারে কবুল না করছে। এই জন্য আল্লাহর ওলির কাছে যাও, হক্কানি ইসলাম পাইবা। আপনি নামাজে বললেন ইহদিনাস সিরাতাল, নামাজ থেকে বাইর হইয়া আল্লাহর ওলির মাজার বাইলেন। মা কথা কয় না। আরে এটা কোন নামাজি রে?
মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয়, মাজারে যাইয়া সিন্নি খাওয়া শিরক বেদাত, মন্দিরে যাইয়া প্রসাদ খাওয়া ভালো। আমরা মন্দির ভাঙার কথা বলবো না, পাহারা দেওয়ার কথা বলবো না। কথা এই মন্দির ভাড়া কি আমার দায়িত্ব? আমি ভাড়াই কেন দিব? আমি ভাঙবই বা কেন? ভাঙারও দরকার নাই, এই দেশে তাদের অধিকার আছে। হিন্দুরা কি দেশের নাগরিক না? এই দেশে মূর্তি পূজা তারা করবে, বাধা দেওয়ার ক্ষমতা আপনার না। আপনি মন্দির পাহারা দেওয়ার দরকার নাই, ভাঙ্গারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আচরণে ভালোবাসায় যদি কোন বিধর্মী লোক ধর্ম গ্রহণ করে কোনো অসুবিধা নাই, কিন্তু মাইরা দমক দিয়া মুসলমান বানানোর দরকার। কারণ আমার নবী বলেছে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিছি। কেউ যদি আসতে চায় দরজা খোলা, যাইতে চাইলেও দরজা খোলা। আমার নবী বলে নামাজ হলো ধর্মের খুঁটি, খাম্বা। খাম্বা গাড়বেন কই? হ্যাঁ, কোথা? মোহাব্বতে সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, দেখা দয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালাতুন ইয়া সালামুন ইয়া। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ কয় কেউ যদি আমার উপর জিকির করে, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় বান্দা একবার যদি ডাকো আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ আমি মায়ার নজরে 10টা রহমতের নজরে তাকাই। তুই তাকাও একবার, ডাকো একবার, আমি তাকাই 10 বার। আল্লাহ কয় বন্ধু আপনার দুরূদ যদি পড়ে আমি আল্লাহ আরো বেশি খুশি। কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি খুশি, আর কেউ যদি আপনার উপরে দুরূদ পড়ে তার চাইতে বেশি খুশি। দেখছেন? কারণ আল্লাহ দুরূদ পড়ে। আল্লাহ কি পড়ে? শুধু দুরূদ পড়ে না, আল্লাহ সালামও দেয়। এখন আমরার ভাইয়েরা শুধু দুরূদ পড়ে সালাম দেয় না, আমরা সালাম দিলে কয় বেদাত। কথা কয় না, তারা সালাম দেয় না, সালামের পক্ষেও না, তারা শুধু দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিম। কি দুরূদ? আরো জোরে কর। অথচ দুরূদ ইব্রাহিম বলে কোন দুরূদ দুনিয়াতেই নাই। আজগবি দুরূদ, কোন রেফারেন্সে নাই, কোন দলিলে নাই। বাপ দাদার মন গড়া বানাইছে দুরূদ ইব্রাহিম, অথচ এটা হচ্ছে তাশাহুদের দুরূদ। এটার মধ্যে আমার নবীর নাম আছে 4 বার। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কয়বার? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম নবীর নামও 4 বার। উনি আমাদের মাতার তাজ, উনি আমাদের মিল্লাতের বাপ না কি? উনি জাতির পিতা না? হ্যাঁ, বলতেছি কেউ যদি শুধু জাতির পিতা কয় কুহুরি। কারণ জাতি তো হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, দুনিয়াতে জাতির কোনো অভাব। তো উনি কি সব জাতির বাপ? উনি মুসলিম মিল্লাতের বাপ। ওই কোন ব্রিজের সামনে লিখে রেখেছে জাতির পিতা ইব্রাহিম। যারা লেখছে এডিও কাফের, যারা দেখা বিশ্বাস করে এডিও কাফের। আমার কথা কয় না, মূর্তি পূজকদের জন্য ইব্রাহিম বাপ না। আমার কথা কয় না, তো শুধু জাতির পিতা কেন লিখলেন? ওই একজনকে ছোট করেন, ছোট যাকে দিকে যাইতাম না, একজনকে ছোট করতে যাই আর একজনকে বড় করতেন, এটা ঠিক না। উনি মিল্লাতের বাপ, উনি মুসলমানের বাপ। সুবহানাল্লাহ বলেন না।
আর যদি জাতির পিতা বানাইতে হয়, সমস্ত জাতির বাপ হচ্ছে আদম ও সফিউল্লাহ। ওনাকে আল্লাহ বলছে আদম ও সফিউল্লাহ আবুল বাশার, সমস্ত মানব জাতের বাপ। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী হচ্ছে মুসলমান জাতের বাপ। সুবহানাল্লাহ বলেন না? বুঝিও বোঝে না, না বুঝিও বোঝে, এমন পাবলিক আছে না? তালেও নাচে, হালেও নাচে। কথা বুঝিনি? আমরা তালে হালে নাচার দরকার নাই, আমরা আছি রাসূলুল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা, এটাকে দুরূদ ইব্রাহিম বলাটা এটা গোস্তাকি, আমার রাসূলের প্রতি অবিচার। আমার কথা কয় না, কারণ এই দুরূদের মধ্যে শুধু আমার নবীর সালাম নয়, আমার নবীর আহলে বাইতের সালাম আছে। ওমা কথা বলে না, ওয়ালা আলে মুহাম্মদ, নবীর আহাল, ইমামে হাসান, ইমামে হোসাইন, আম্মা ফাতেমা, আলিউল মুর্তুদা, ইনাদের সালাম আল্লাহ রাখছে। আপনি বানাইলেন দুরূদ ইব্রাহিম, হাসরের মাঠে যাই কইেন কি বাবা ইব্রাহিম আপনার নামে দুরূদ বানাইলেছি, আজকে কিছু করেন। উনি বলবো এই মুহূর্তে ইয়ামাল কিয়ামাতে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। মা কথা বলেন না কেন? এখন এরা আমার নবী নয়, শুধু অন্য নবীদেরকে ছোট করাও কুহুরি। আপনারা কি কোন নবী সুপারিশ করতে পারবে না? মজুরে কর না। তো তারা যে বলে হাসরের মাঠে অন্য অন্য নবীরাই কইব ইয়া নাফসি, তবু হিসাবে গীতা করব কয়তো। আপনারা কি মনে করেন কি নবীদের চাইতে কি হিসাবের দরজা বড়? জোরে বলেন। তো নবীরা যদি ইয়ামাল কিয়ামাতে ইয়া নাফসি কয়, রেজবি কি কইব, জালালি কি কইব? সাধারণ মানুষ তো এটা বোঝে। এরা এত কিছু গাটাগাটি করে, কিন্তু নবীরা ইয়া নাফসি কইব, হিসাবের তো খবর নাই। কি কথা বলেন না কেন? তাফসীর তো ঠিক আছে, দলিল তো ঠিক আছে, সমস্ত নবীরা ইয়া নাফসি করবে, তোমার বাবা গীতা করবে। মা কি কথা কয় না? এইটা এবারে মনে করেন যে ফিরে দিছে, ডাইনে বামে ফিরে দিছে। কমন সেন্স। আমি সেদিন ইউটিউবে দেখতেছি, একটা জানি না, একটা মানে বাংলা শিক্ষিত লোক, যে নবীরা ইয়া নাফসি করবে, তোমরা বিচার কি করবে? কথা তো হবে। তাহলে এগুলা তো বুঝাইতে হইবে, এগুলো তো বুঝায় না। মা কথা কয় না? এমনি আবার একজন হাফেজও 7 জনকে বের করে দিতে পারে। ও মা এইটা আবার মানে দেখছেন? এরা হলো মুনাফিক। শুনেন, একটা সময় আছে কিতাবে লিখছে 50,000 বছর। কত বছর? সমস্ত নবী হোক, ওলি হোক, সবাই এই 50,000 বছর ভোগ করতে হইব, শুধু আমার রাসূল ব্যতিরেকে, আহলে বাইত ব্যতিরেকে। তবে অন্যান্য নবীরা, আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ, ঈমানদাররা কষ্ট পাইত না। সুবহানাল্লাহ বলেন। কি ভাইব না? কষ্ট পাইত না। এই 50,000 বছর বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী এত লাঞ্ছিত হইব, মাথার মগজ উতরাইব, 12 সূর্যের তাপ। ওয়াজ কিন্তু ঠিক আছে, জমিন তামা হইব, গামের সাগরে সাঁতার কাটবো, আহ মাংস গুনা খইসা খইসা ভরবো, কেউ কাউরে চিনবে না। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান, মা চিনবে না গর্ভের সন্তান, পিতা নাসি নিবে পরিবার। ঠিক কিনা? 50,000 আদম নবীর কাছে যাইব, আদম নবী কইব এই মুহূর্তে আমি লজ্জিত, সময় আছে, সময়, এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব। তোমরা আদমের সানি নূহুর কাছে যাও, নূহু বলবো এই মুহূর্তে আল্লাহ কাহা। আল্লাহ কি? আল্লাহর সামনে যাইতে আমার ভয় লাগে। এবারে যাইবেন দুরূদ ইব্রাহিম পড়নেওয়ালারা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কইব, ফুতেরারে আমারে নমরুদে উলঙ্গ করছে। কি করছে? জোরে কর না। উলঙ্গ কইরা পুরুষঙ্গের মধ্যে বসি গাচ্ছে। কত কষ্ট দিছে বেড়া, এমনে বাপ হয় না। আমি আজকে লজ্জিত এই মুহূর্তে। আল্লাহ কাহার? এ 50,000 বছর এই ঘাট থেকে সেই ঘাটে, ওই ঘাট থেকে ওই ঘাটে যাইব, কিনার বাইতো না।
এই আযাবে এই হাসরের মধ্যে থাকবো 50,000 বছর। 50,000 বছর পরে আল্লাহর হাবিব আসবে, নবীজি নিজেই ডাকবে। আজকে এই ক্ষমতা কাহারও কাছে নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এবারে নবীজির যে সুপারিশ, এটা হচ্ছে কুবরা। এটা কি? এই নবীজির সুপারিশে কুবরার দরজা খুলে দিলে সমস্ত নবীরা সুপারিশ করবে, সমস্ত ওলিরা সুপারিশ করবে, একজন হাফেজ কোরআন সুপারিশ করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর সাথে কি বান্দার দুশ্মনী আছে? কি আমরা কি আল্লাহর দুশ্মন? হয়তো গোস্তাগি করি, কবিরা গুনাহ করি, কিন্তু আল্লাহর সাথে আমরা দুশ্মনী করি না। কথা কয় না? নামাজ না পড়লেও অনুতপ্ত হই যে পড়ার দরকার ছিল, গুনাহ হয় এটা মানি, কিন্তু আমরা কি আল্লাহর দুশ্মন? আল্লাহর সাথে কি আমাদের দুশ্মনী আছে? ছিল নমরুদের সাথে, ফেরাউনের সাথে, আবু জাহেলের সাথে। বর্তমানে যারা আল্লাহ মিথ্যা কথা বলে তাদের সাথে, বর্তমানে যারা বলে আল্লাহ হালা তাদের সাথে, ইমানদারের সাথে আল্লাহর কোনো দুশ্মনী। রাসূলুল্লাহর প্রত্যেকটা আদনা গোলাম আল্লাহর ওলি। এখন বলবেন 50,000 বছর আল্লাহ কেন কষ্ট দিল? প্রথমেই তো আমার নবীর কাছে নিতে পারতো। আমার কথা কয় না? আমার আল্লাহ কয় আমি জানি তোরার খাসিয়ত কেমন, তোরা যে মুনাফিক, তোরা যে কি আল্লাহ জানে না। জোরে কর, আমি যদি প্রথমে আল্লাহর বন্ধুর কাছে নিতাম, শাস্তি ভোগ না কইরা জান্নাত পাইতি, জান্নাতের মধ্যে ফান খাইয়া গিলাল কইরা কইরা কইতি, এটা আদম নবীর দ্বারা সম্ভব ছিল। কি জান্নাতে কি ফান খাইতো না? কথা কয় না? যেটা ইচ্ছে এটা খাইবেন, সুবহানাল্লাহ। ফান খাইতে চাইলে ফান, গোশত খাইতে চাইলে গোশত, যা ইচ্ছা তা খাইবেন, সুবহানাল্লাহ। খাওয়াইবো কাটা? ইটার মুনাফিকের গোষ্ঠীরা যদি প্রথমে রাসূলুল্লাহ সুপারিশ করে সবারে জান্নাত দিয়ে দিত, ইতারে কইতো মা এটা তো ইব্রাহিম নবীর দ্বারা সম্ভব ছিল। আমার আল্লাহ কয় আদম নবীর কাছে নিলাম, প্রমাণ করছি আদম নবী পারে না। ইব্রাহিম নবীর কাছে নিলাম, প্রমাণ করে দিলাম ইব্রাহিম নবী পারে না। সমস্ত আম্বিয়াদের কাছে নিলাম, 50,000 বছর কষ্ট দিলাম, ঘুরাইলাম, এই ঘাটের পানি ওই ঘাটের পানি খাওয়াইলাম, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম কোন নবীর দ্বারা সম্ভব না, এটা একমাত্র হাবিবুল্লাহর দ্বারা সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যা কিছু করবেন আমার রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়। কি না হয়? গুনাহ আমরা কাইকে কাইকে হচ্ছে। এবারে দেখেন, আমি সূরা ফাতিহা থেকে ছোট্ট একটা তেলাওয়াত করছিনি, আমার সাথে পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম মেন পয়েন্ট। সূরা ফাতিহার আলোচনা হইব, রাজি আছেন তো? সূরা ফাতিহার বাইরে যাওয়ার দরকার নাই। আমরা প্রত্যেক নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে মুনাফিক রে, নামাজ এত সোজা? ওযু বানাইলেন, কি বানাইলেন? আরো জোরে কর। কুলি করলেন কয়বার? এই কুলির অর্থ কি? এই কুলির অর্থ হলো জীবনে মিথ্যা কথা না বলা। কথা কয় না? ও খোদা, ওযু বানাইলাম, মুখের নাফাকি দূর করলাম, জীবনে মিথ্যা কথা কইতাম না। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মিথ্যা কথা। কি নো হাজি ঠাকুর তার কানে আর কথা কয় না? হাত 3 বার ধুইলাম, অর্থ কি? হ্যাঁ, এই হাত দ্বারা খারাপ কাজ যেন না হয়। মসজিদ থেকে বাইরে হইতে নাক ফাড়াইছে, কথা কয় না? আমি নামাজের মধ্যে বলতেছি আল্লাহ আমার সোজা পথ দেন। কি পথ?
জোরে কর মাটি কি লাগবো? তো দুনিয়াতে মাটি তো নাই, খাম্বা গাড়বেন কই? এটা ফিলার মাটি নাই, কি লাগবে? আরে মাটি তো নাই বেড়া। আরে নামাজ হলো ফিলার, গাড়বা কই? জমিন কই? জমিনের খবর নাই রে, ফিলার লইয়া ঘুরো। বলে নামাজ রোজা হজ যাকাত আমার নবীর অবদান। নামাজ রোজা ইমানদারের বড় মূল্যবান, ঠিক কিনা? আল্লাহর নূরে নবী ফাদা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ইমানের মূল, হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। খাম্বা আছে, জমিন নাই। নামাজ হলো ইসলামের খাম্বা, গাড়বা কই? এই গাড়ার জায়গা চিনতে হলে অলির কাছে যাও। আমার আব্বা কইতো নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। পারেনি? এটা সরাসরি কোরআনের রেফারেন্স। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। পারেনি? নামাজের ক্ষমতা আসেনি? ওরে যে নামাজের ক্ষমতা নাই, সে নামাজ তোর হবে না রে। নামাজও পড়ো শুধু খাও, নামাজও পড়ো ঘুষো খাও, নামাজও পড়ো মিশাও খাও, নামাজও পড়ো আবল তাবল কথা বলো, নামাজ পড়ো হরের হক নষ্ট করো, নামাজ পড়ো 2 নাম্বারি করো, নামাজ পড়ো মানুষের মাথায় বাড়ি দাও। এমন নামাজ পড়লে কোনো লাভ হবে না। যেটা জালালি বাবা আগে বলছে, সরলে গরল মিশাইলে কামইব। নামাজ রোজা হজ যাকাত সরল, নাফাকি 2 নম্বরে, সুদ ঘুষ মিথ্যা কথা হইলো গরল। কথা কয় না খা? তাহলে সরল আর গরলে এক হইবনি? জোরে কর। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা নামাজ চাই, ইসলাম চাই, দিন চাই, রাস্তা চাই। চাই কি চাই না? সোজা চাই, সোজা। যেই পথটা সোজা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। আমার কথা কয় না? আমরা মদিনার রাস্তা চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই মদিনা যাইতে না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় কত দূরে রই। 6000 মানে কয় হাজার? আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা ইমানের বাড়ি। কিসের বাড়ি? মক্কা আমলের বাড়ি। মক্কা হজ হয়, মদিনায় কবুল হয়। মদিনায় কি হয়? কবুল হয়। যেই পথে মদিনা যাইবেন সোজা পথ। এই পথে ঘুষ নাই, এই পথে মিথ্যা নাই, এই পথে রাহাজানি নাই, এই পথে অহংকার নাই, এই পথে লোভ নাই, এই পথে লালসা নাই, এই পথে কাম নাই, এই পথে আছে প্রেম। প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবী কয় লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান। মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কয় নবীর মা বাবা দুজকি, হেতে আবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম বুঝি। দেখছেন? দেখছেন? নামাজ পড়ে সোজা পথ খুঁজে কয় নবীর মা বাবা দুজকি। এতের কুফালো সুবত আছেও, জোরে কোন আছে?
তবে হাদিস এটা আছে, হাদিস একটা আছে। রসুল কইছে কি তারা বুঝে কি? আমরা দেশে বাফেরে বাপ বা আব্বা কয়, আব্বু কয়, কথা কয় না, বাবা কয়, কেউ বাবা কয়, কেউ আব্বা কয়, কেউ আব্বু কয়। আচ্ছা ইংরেজি ভাষা বাদ দাও, বাঙালির কথা বলতেছি। আর বাপের ছোট বাইরে কয় চাচা, কি কয়? চাচা আপন প্রাণ বাসা। বড় বাইরে কয় জ্যাঠা, কি কয়? তাহলে জ্যাঠা একজন, চাচা একজন, বাপ একজন, তিনজন কি এক? এক নয়। চাচার লগে মার দেখা দেওয়া হারাম, কথা কয় না, শরীয়ত দেব, কথা কয় না। বাপের লগে কি হারাম? হারাম হলে তুই আইলি কেমনে? দেখছেন কত তফাৎ। তাহলে একজন বাপ, একজন চাচা, একজন জ্যাঠা, কয়জন? কিন্তু আরব দেশে নাম একটা, আবু। কি কি? চাচারও কয় আবুল, বাপেরও কয় আবুল, জ্যাঠারও কয়। একটা লোক নব্য মুসলিম কিছুদিন আগে মুসলমান হয়েছে, তার ইমান আকিদা কেমন দেখেন, নবীজির কাছে আইসা কান্দে, কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো গো সবকিছু দেখেন, সবকিছু জানেন, সুবহানাল্লাহ। ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কা, সুবহানাল্লাহ। আমার নবী গায়েবের খবর দিছিনি, জোরে কন। ওই লোকটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো গো সব দেখেন, সব জানেন, সব বুঝেন, ঘোষণাকার এমন কিছু নাই যেটা আমার আল্লাহ আপনারে শিক্ষা দেয় নাই। হাদিসটা মানে, কিন্তু নবীর এলমে গায়েব মানে না। আচ্ছা এই যে আমরা ফালফারাতে অনেক কবর আছে না, আমার ভাই শফিকুর রহমান জালালি তো কবরে আছে, বা কথা কয় না, ওনার কবরটা কি বেহেশত না দোজখ আমি জানি, জানি জানি না। তাহলে আমি গায়েব জানি না, কথা কয় না। গভীর মনোযোগ। ওই লোকটা আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো সব দেখেন, আমার নবী কয় উম্মত আমি চোখ খুললে যেমন দেখি, চোখ বন্ধ করলো তেমন দেখি। তোমরা দেখো 1 কিলো 2 কিলো 4 কিলো, আমি আমার আল্লাহ আমার বাশারীয় কবর মুবারকে যে চোখ পিট কইরা দিছে, মানবীয় কবর দ্বারা যে দুনিয়াতে আসলাম, মুহাম্মদী ও জগতের মানুষ, যেটাকে বলা হয় জিনসে ভাষা, খাসিয়তে সুরাতে যে নবীজি আসছে, মানব বেশে আইছে না, কি মানব বেশে আইছে না? এ মানবীয় কবর ভরা অবস্থায় আমার মাথায় যে শরীয়তের চোখ মুবারক দ্বারা, ওই চোখ দ্বারা তোমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখো, আমি দয়াল নবীজি চোখ খুললে যেমন দেখি, চোখ বন্ধ করলো তেমন দেখি। তোমরা চোখ খুললে 2 কিলো 5 কিলো 10 কিলো, আমি কামলিওয়ালা নবী চোখ মুবারক দ্বারা ডাইনে বামে পিছনে উপরে নিচে তাকানো লাগে না, আল্লাহর দুনিয়াটা আমার চোখের সামনের মধ্যে ঘুরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আরশে আল্লাহ থেকে তারটা সারা পর্যন্ত দেখেন। এটা সাহাবীদের আকীদা, সাহাবীদের আকীদা। তাহলে এই বিশ্বাস আমগো আসেনি? নবীজি তোমার নূরে মাওলার নূরে একই বরণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি একটু কইতেন আমার আব্বা 1 সপ্তাহ আগে মারা গেছে, আমার আব্বা কি দুজকি না বেহেশতি, তাহলে নবীজি গায়েবের খবর জানে। হাদিস মানে কিন্তু গায়েব মানে না। আমার নবী বলতে দেরি, আমার নবী কয় তোমার আব্বা জাহান্নামে জ্বলতেছে, আল্লাহু আকবার কও। তাহলে কে বেহেশতি কে দুজকি নবী জানেনিও। এই কথা বলতে লোকটা কাঁদতেছে। আব্বার কথা শুনলে কাঁদতেন না? যতই হোক বাপ তো।
মন্দ হোক আর ভালো হোক, বাবাই আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। মনে রাখবেন, বাপ বাপ, চাচা চাচা, যত খারাপ হোক বাবা বাবাই। ওই লোকটা বাপের জন্য গড়াগড়ি করে কাঁদতেছে, আমার নবীর দরদ লাগছে, মায়া লাগছে। নবী কয়, ও বেটা কাঁদো না, তোমার বাবা যেইভাবে দুজকে জ্বলতেছে, আমার আবুল, মানে নবী কইছে আবু লাহাব, নবীজি কইছে আবু লাহাবের কথা। হাদিস কিন্তু হাসান। ওই আবুল আছে, আবুল মানি বাপ হো, আবুল মানি চাচাও, আবুল মানি জেঠাও। নবীজি কইছে আবু লাহাবের কথা, তারা কয় আব্দুল্লাহর কথা রে। ইমানদার এই কথা বিশ্বাস করতে পারে না, ইমানদারের